রেস্টুরেন্টের পাস্তা খেয়ে কি কখনো ভেবেছেন বাসায় এমন টেস্টি পাস্তা কেন হয় না? অনেক চেষ্টা করেও সেই ক্রিমি টেক্সচার, সেই স্মেল, সেই সুইট অ্যান্ড স্পাইসি ফ্লেভার কিছুতেই আসে না। আজ আমি আপনাদের দেখাবো এমন একটি চিকেন পাস্তার রেসিপি যেটা রেস্টুরেন্টকেও হার মানাবে। ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ করবেন না, কারণ আজ আমি বলবো রেস্টুরেন্ট স্টাইলে পাস্তা বানানোর সেই সিক্রেট টিপসগুলো, আর যা আজ আপনার রান্নাঘরের গেম চেঞ্জার হতে চলেছে। তো চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আমি মুনতাহা জামান, আপনারা দেখছেন অ্যাশওয়ান অ্যামেজিং রেসিপি। আমার আজকের রেসিপি চিকেন পাস্তা। চিকেন পাস্তা তৈরির জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি পানি হালকা গরম হয়ে এলে এতে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কুকিং অয়েল। এই পর্যায়ে আমি কুকিং অয়েল ইউজ করেছি এই কারণে যেন পাস্তা ঝরঝরে থাকে আর একটার সাথে একটা লেগে না আসে। আর এখন আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। পাস্তা বয়েল হতে যতটুকু লবণের প্রয়োজন হবে আমি ততটুকু লবণ ইউজ করেছি। পানি বয়েল হয়ে এলে এতে আমি অ্যাড করে দিচ্ছি পাস্তা। আমি এখানে 150 গ্রাম পাস্তা নিয়েছি, আর এখানে আমি ব্যাম্বো পাস্তা নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো পাস্তাই এখানে ইউজ করতে পারেন। প্রায় 10 থেকে 15 মিনিট লাগবে পাস্তা বয়েল হতে, আর চুলার ফ্লেম অনুযায়ী আপনাদের টাইম কম বেশি লাগতে পারে। পাস্তা বয়েল হয়ে এলে স্ট্রেনারের সাহায্যে একটি বাটিতে তুলে নিচ্ছি। সবগুলো পাস্তা বাটিতে তুলে নেওয়া হলে আমি এক সাইডে রেখে দিচ্ছি। এ পর্যায়ে পাস্তা ধুয়ে নেওয়ার কোনো প্রয়োজন নেই, যেহেতু অয়েল ইউজ করা হয়েছে এর কারণে একটা পাস্তার সাথে আরেকটা লেগে আসবে না। এখন চলে যাচ্ছি পাস্তা সস তৈরিতে। আমি যার জন্য নিয়েছি সয়া সস 1 টেবিল স্পুন, নিয়েছি থাই অয়েস্টার সস 1 টেবিল স্পুন। এই ক্ষেত্রে যদি আপনাদের হাতের কাছে থাই অয়েস্টার সস না থাকে তাহলে রেগুলার ওয়েস্টার সস ইউজ করলেও চলবে। এখন আমি নিয়ে নিচ্ছি ম্যাগি সিজনিং সস 1 টেবিল স্পুন। ট্রাই করবেন আমার দেখানো প্রতিটা সস ইউজ করতে। এখন আমি দিয়ে দিচ্ছি বারবিকিউ সস 2 টেবিল স্পুন। বারবিকিউ সস আমি একটু বেশি ইউজ করেছি যেন পাস্তাতে খুব স্মোকি একটি ফ্লেভার অ্যাড হয়। এখন আমি দিয়ে দিচ্ছি চিলি সস। আপনাদের হাতের কাছে চিলি সস না থাকলে আপনারা টমেটো সসও ইউজ করতে পারেন। আমি এখানে হাফ কাপের চাইতেও বেশি চিলি সস ইউজ করেছি। আর এখানে ছিল 5 ধরনের সস, আর আমি আজ এই 5 ধরনের সস দিয়ে পাস্তা তৈরি করব। এবার সব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আমার দেখানো প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটা স্টেপ ফলো করে পাস্তা তৈরি করলে আপনাদের পাস্তাও হবে একদম রেস্টুরেন্টের মতো টেস্টি। এখন চলে যাচ্ছি পাস্তা তৈরিতে। পাস্তা তৈরির জন্যই আমি প্রথমে নিয়ে নিয়েছি রেগুলার কুকিং অয়েল। আপনারা চাইলে কুকিং অয়েলের পরিবর্তে অলিভ অয়েলও ইউজ করতে পারেন। আর এখন নিয়েছি 1 টেবিল স্পুন বাটার। আপনারা চাইলে সম্পূর্ণ পাস্তাটা বাটার দিয়েও তৈরি করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতো রসুন কুচি হালকা একটু ব্রাউন কালার এলে, মানে যখন একটা খুব সুন্দর ফ্লেভার আসবে তখন আমি এতে দিয়ে দিব চিকেন। আমি এখানে 100 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। আপনারা চিকেন আপনাদের পরিমাণ মতো ইউজ করতে পারেন। বাসায় হঠাৎ মেহমান এলে আর চিন্তা করতে হবে না, খুব সহজেই এই পাস্তা তৈরি করে সার্ভ করতে পারবেন। আর মেহমান বলবে কোন রেস্টুরেন্ট থেকে আপনি পাস্তা অর্ডার করেছেন। চিকেন সামান্য একটু কুক হয়ে এলে এতে আমি দিব পরিমাণ মতো লবণ। এখানে চিকেনের জন্য যতটুকু লবণ প্রয়োজন আমি ততটুকু লবণই ইউজ করব। এখন আমি দিয়ে দিব হোয়াইট পেপার। এখানে চিকেনের জন্য যতটুকু হোয়াইট পেপার প্রয়োজন আমি ততটুকু হোয়াইট পেপারই ইউজ করব। এবার অপেক্ষা করব চিকেন কুক হওয়া পর্যন্ত। আসলে চিকেন কুক হতে তো তেমন একটা বেশি সময়ের প্রয়োজন হবে না। আপনারা চাইলে এই পর্যায়ে কিছু সসেজ অ্যাড করতে পারেন। এরপর আমি এতে দিয়ে দিব 2টি ডিম আমি হালকা ফিটিয়ে ইউজ করব। ডিম অ্যাড করার আগে আমি ঠিক এভাবে চিকেনগুলোকে এক সাইড করে নিব, কারণ চিকেনগুলো অলরেডি কুক হয়ে গিয়েছে, আর যেন চিকেনের সাথে ডিমগুলো একসাথে মিক্স হতে না পারে। আপনারা চাইলে ডিম আগে থেকেও স্ক্রাম্বল করে তুলে রাখতে পারেন, কিন্তু আমার কাছে এই পদ্ধতিটা সবচেয়ে সহজ মনে হয়, যে চিকেন ফ্রাই করার পরেই ডিমটা স্ক্রাম্বল করা। তাই আমি এভাবেই স্ক্রাম্বল করি। আপনাদের কাছে যেই পদ্ধতিটা সহজ মনে হবে আপনারা সেভাবেই করতে পারেন। এই পাস্তা তৈরি করে বাচ্চাদের স্কুলে টিফিনও সার্ভ করতে পারেন। দেখবেন টিফিন বক্স একদম খালি ফেরত আসবে। এইভাবে ডিম ভালো মতো স্ক্রাম্বল হয়ে এলে এতে আমি দিয়ে দিচ্ছি কিছু ক্যাশিউ নাট। আপনারা চাইলে আগে থেকে ফ্রাই করা ক্যাশিউ নাটও ইউজ করতে পারেন। আমার ক্যাশিউ নাট যেহেতু আগে থেকে ফ্রাই করা ছিল না, তো আমি এই পর্যায়ে দিয়ে ক্যাশিউ নাট ফ্রাই করে নিয়েছি।
ক্যাশিউ নাট ফ্রাই হয়ে এলে এবার আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ। কিছুক্ষণ নাড়াচাড়ার পর পেঁয়াজ হালকা সফট হয়ে এলে এতে আমি অ্যাড করে দিব গাজর। গাজর আমি জুলিয়ান সাইজ করে কেটে নিয়েছি। গাজর প্রথমে ইউজ করব, কারণ গাজর যেহেতু কুক হতে কিছুটা সময়ের প্রয়োজন হয়। এবার গাজর কুক হয়ে এলে এতে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। আমি এখানে 3 রঙের ক্যাপসিকাম নিয়েছি। আপনাদের হাতের কাছে যেই ক্যাপসিকামটি অ্যাভেলেবল হবে আপনারা ইউজ করতে পারেন। আর সাথে ইউজ করেছি আমি 2টো কাঁচামরিচ। আমি ঝাল বেশি ইউজ করতে চাইনি, যেহেতু আমার বেবি পাস্তা খাবে, তাই আমি চেয়েছি ঝালটা একদম কম হবে। আপনারা আপনাদের ঝালের উপর ব্যালেন্স করে কাঁচামরিচটা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি আগে থেকে বয়েল করে রাখা পাস্তা। দেখুন, পাস্তাতে অয়েল ইউজ করার কারণে প্রতিটি পাস্তায় রয়েছে ঝরঝরে, আর একটার সাথে একটা লেগেও আসেনি। এবার হালকা নাড়াচাড়া করে পাস্তাগুলো মিশিয়ে নিব। আর এখন দিয়ে দিব এতে লবণ। লবণ আমি পাস্তা বয়েলের সময়ও কিছুটা ইউজ করেছিলাম, আর চিকেন যখন ফ্রাই করেছিলাম তখনও আমি সামান্য লবণ ইউজ করেছিলাম। আর প্রায় সব সসগুলোতেই যেহেতু লবণ অ্যাড করা আছে, তাই লবণ একটু বুঝে ইউজ করতে হবে। এখন আমি মিক্স করে দিচ্ছি এতে আগে থেকে মিক্স করে রাখা সস। এটি একটি ম্যাজিক সস। ট্রাস্ট মি, এই সসটা দিয়ে যে কোনো পাস্তা তৈরি করলে এর টেস্ট হবে একদম 100-এ 100। এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি। এই পাস্তা একবার বাসায় তৈরি করা শিখে গেলে রেস্টুরেন্টে গিয়ে আর পাস্তা অর্ডার করবেন না, কারণ এই পাস্তাটা আমার রেস্টুরেন্টের মেনুতে বেস্ট সেলিং আর পপুলার পাস্তা ছিল। এবার পাস্তা ভালো মতো সসের সাথে মিশিয়ে আমি এতে দিয়ে দিচ্ছি প্রায় 1 টেবিল স্পুনের চাইতেও বেশি সুগার, 1/2 টিস্পুনের মতো হোয়াইট পেপার। ট্রাই করবেন হোয়াইট পেপার মাস্ট ইউজ করতে, কারণ হোয়াইট পেপার ইউজ করলে পাস্তার টেস্টটা অনেক বেশি এনহ্যান্স করে। আর রেস্টুরেন্টগুলোতে কিন্তু পাস্তাতে অবশ্যই হোয়াইট পেপার ইউজ করা হয়। আর এ পর্যায়ে চুলোর ফ্লেম একদম হাই করে আমি 2-1 মিনিট এভাবে অনবরত নাড়তে থাকবো, আর তাহলে আমার পাস্তা একদম রেডি হয়ে যাবে। ওভারকুক করার কোনো প্রয়োজন নেই, কারণ ওভারকুক করলে ক্যাপসিকামের কালারগুলো সুন্দর থাকবে না, একদম সফট হয়ে যাবে, আর তখন খেতেও তেমন একটা ভালো লাগবে না। তো এবার বলুন আমার রেস্টুরেন্ট স্টাইলের পাস্তা রেসিপি আপনাদের কেমন লাগলো। আশা করি আমার এই চিকেন পাস্তা রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন যে আমার চিকেন পাস্তার রেসিপি আপনাদের কেমন লাগলো। এখন আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। একবার এই পাস্তার রেসিপিটি বাসায় তৈরি করলে বাসার ছোট থেকে বড় সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে। ট্রাস্ট মি। আপনারা যদি রেস্টুরেন্ট স্টাইলে চাউমিনের রেসিপি দেখতে চান, তার রেসিপি আমার চ্যানেলে অলরেডি আপলোডেড আছে, আর ভিডিওর প্লেলিস্ট আমি আপনাদের ভিডিওর লাস্টে দিয়ে দিব। তাছাড়া আরও অনেকগুলো রেস্টুরেন্ট স্টাইলের রেসিপি আমার চ্যানেলে অলরেডি আপলোডেড আছে, চাইলে আপনারা আমার চ্যানেল ভিজিট করে আসতে পারেন। ট্রাই করব আরও নিত্য নতুন রেস্টুরেন্ট স্টাইলের রেসিপি আপনাদের সাথে শেয়ার করার। তার জন্য চোখ রাখুন আমার চ্যানেল অ্যাশমন অ্যামেজিং রেসিপিতে। আচ্ছা, এখন আমার এই পাস্তার টেস্ট কেমন হয়েছে চলুন শুনে আসি। Pasta is yummy. I love it pasta. Thank you, mommy. তো শুনলেন তো আমার পাস্তার অনেস্ট রিভিউ। আসলে আমার পাস্তা অনেক বেশি ইয়ামি হয়েছে। আপনারাও যদি চান আপনার ঘরের সবচাইতে ছোট সদস্য আপনাকে এভাবে প্রশংসা করুক, তাহলে ঝটপট আমার রেসিপি ফলো করে তৈরি করে ফেলুন চিকেন পাস্তা। আশা করি আপনার এই চিকেন পাস্তা খেয়ে আপনার পরিবারের সবাই অনেক বেশি প্রশংসা করবে। আর স্পেশালি এরকম যদি ছোট সদস্য থাকে, সে তো আবার আবদার করবে পাস্তা তৈরি করার জন্য। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। দোয়া করবেন আমার পরিবারের ছোট্ট সদস্যটির জন্য। আপনাদের জন্য দোয়া রইল। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।